শুভ সকাল বন্ধুরা। আর আমি তোমাদেরকে শুভ সকালটা বলছি 11টার সময়। তো দেখো কত রোদ আছে উঠানে, মানে উঠানটা এত গরম না, বাইরে বেরোতে ইচ্ছে করছে না। আর এই যে তুলসী মন্দিরটা দেখছো, ডিবাতে কিছু রোদে দিয়েছি। তো ওটা হচ্ছে আচার, ওইটা আমি দিয়েছি, ওইটা নেবুর আচার। কারণ আমের আচারটা বানিয়েছি, তো কিন্তু ঘরে রেখেছি, ওটা হয়ে গেছে। তো এখানে দেখো আমি দুপুরের রান্না কী করছি, আলু ভাজছি। কারণ এত গরম লাগছে না, সবজি খেতে তো ভালো লাগে, লেকিন সবজি আনেনি, তো আলু ভাজাটাই করে দিয়েছি। কেন ভাত আর ডাল আগে হয়ে গেছে। তো এখানে দেখো আলুটাও আমার ভাজা হয়ে গেছে। আর আলু ভাজার সাথে একটু বড়া বানাবো। তো এখানে আমি বেসন আর পেঁয়াজ কুচিগুলো মিক্স করে নিচ্ছি, কারণ পেঁয়াজ কুচিগুলো আগে কেটে রেখেছিলাম। তো এখানে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। তো এখানে দেখো তোমার দাদা ভাইয়ের ভাতের থালা রেডি, আলু ভাজা, বেসনের বড়া, ভাত আর ডাল। আর সন্ধ্যা নয়, 3টা বাজছে। তো 3টার সময় রোদটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। অন্য দিন রোদ থাকে, কিন্তু আজকে রোদ নেই। তো আজকে খুব ভালোই লাগছিল 3টা থেকে, কারণ ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছিল আর রোদটাও এখনও দেয়নি। আর মেঘলা মেঘলা করে রেখেছে বলেই খুব ভালো লাগছিল। তো এখন আমাকে উনানটা ধরাবো, কারণ উনানটা নিমিয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখালাম। তো অনেক দিন থেকেই চুলগুলো এমন হয়ে গেছে না, গরমে চুলগুলো বাঁধতে ইচ্ছে করছিল না। তাই জন্যই খোপা করে করে চুলগুলোর অবস্থাই অন্যরকম হয়ে গেছে। তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এখন টাইম হচ্ছে তোমার 3টা, বিকাল 3টা হচ্ছে। দুপুর 3টা বললে, বিকাল 3টা বললে, যেটা বলো, তো আমরা বিকাল 3টে বলি। তো এখন আমি চুলটা ভালো করে বেঁধে নেবো, কারণ খোপা করে করে চুলের অবস্থা আমার অনেকটাই খারাপ হয়ে গেছে। তো যাই হোক, এখন একটু সেজেগুজু করে নিই, তারপর আমি বাকি কাজগুলো করব। আর আমার ভিডিও যে যেখান থেকে দেখছো, ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে। এখান থেকে আমার চুলটা তো বাঁধা হয়ে গেছে, বিনুনি করে নিলাম আজ। আর আজ সকাল থেকে 2টো অবধি এত রোদ দিয়েছে না, বাইরে বেরোতে ইচ্ছে করছে না। তো তাই জন্য আমি 11টা থেকে ভিডিওটা বানালাম। কারণটা হচ্ছে সকাল থেকে ভিডিও করার একটুও ইচ্ছে ছিল না, তো তাই জন্যে বানাতে পারিনি। তারপর 11টা থেকে আমি ভিডিওটা বানাচ্ছি। মনে ভাবলাম যে যদি আজকে ভিডিও না বানাই তো ভিডিওটা দেবার মতন ভিডিও আমার কিছুই থাকবে না। তো তাই জন্যে আমি 11টার সময় ভিডিওটা বানাচ্ছি। তো এখান থেকে আমার ছেলেও সাবানটা নিয়ে গেল, কারণ ওর টিউশন আছে, তো তো তাই জন্যই যাবে। আর এর টিউশনটা একদিন সকালে একদিন বিকালে এরকম করে হয়। আর ছোটো ছেলেটার প্রতিদিন কিন্তু সকালে, কেননা এখন স্কুলে গরমের ছুটি পড়েছে, তো তাই জন্য সকালে করে দিয়েছে। তো রাতের তরকারি দেখো কী হবে, কলা তরকারি। আর এই কলাগুলো আমাদের ঘরেরই গাছের কলা, তো খাবার মতন হয়ে গেছে, তো পেড়ে দিল। তো এটাই আজ আমি তরকারি রান্না করব। আর 3টার সময় কেন আমাকে চুলাটা ধরাতে হয় জানো, কারণ ডিউটির জন্য টিফিনটাও বানাতে হবে আর সন্ধ্যা বাতিটাও দিতে হবে। তো তাই জন্য 3টার সময় আমি উনানটা ধরে, কারণ তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, তারপর সন্ধ্যা হয়ে গেলে পরে আমাকে সন্ধ্যাটাও দেওয়া হয়ে যায়। আর যেদিন একটু যদি দেরি করে দিই না, কি শুধু রুটি আর তরকারি বানাতে হবে পরে ধরাবো, সেদিন কিন্তু আমার সন্ধ্যাটা দেওয়া হয় না, কারণ খাবারটা বানাতে বানাতে সন্ধ্যার সময়টা চলে আসে। তো তাই জন্যই জলদি করে আমি উনুনটা ধরাই। আর এখন আমি কলাগুলো কেটে কেটে জলে রাখছি। কেন রাখছি জানো, কারণ কলাটা যদি আমি
জলে না রেখে এরকমই কেটে রেখে দিই না, তো কলাটা কালো হয়ে যায়। আর কালো হয়ে যায়, তারপর যদি করে দিই কলাটা জলে, কিন্তু সেই কালোগুলো মানে আর যায় না। তো তাই জন্যই আমি কলাটা কেটে জলে রাখছি। আর জলটাতে একটু আমি নুন দিয়ে দিয়েছি, যাতে ওর যত মানে কালো কালো দাগ হয়ে যায় সেগুলো যাতে না হয়। তো এখানে দেখো আমি তরকারিটা কাটার পর আমি মশলাটা বাটছি। আর মশলাতে বেশি কিছু দিইনি, দিয়েছি জিরা, গোলকি আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর আদা, রসুন, আর একটু সরষে দিয়ে দিয়েছি। কারণ সরষে দিয়ে মানে বাড়ছি তারপর রান্না করবো না, তা খেতে মানে খুবই ভালো লাগে। তো তাই জন্য আমি একটু সরষেটাও দিয়ে দিয়েছি। আর আজকে রান্নাটা আমি মানে রাতের রান্নাটা আমি ঘরেই করছি, কারণ অন্য দিন বাইরে করি আর আজকে ঘরে করছি। কারণটা হচ্ছে যে বাইরেরটা ঠিকই মানে ঠান্ডা ঠান্ডা আছে আর হাওয়া চলছে, তো আমি বাইরে এই জন্যই রাখিনি, কারণ হাওয়াটা চলছে আর হাওয়াটা দিলে না উনানের আঁচটা কিন্তু কম হয়ে যায়। তো ছোটো উনান আর অল্পই কয়লা দিই, কারণ আমাকে রুটি আর তরকারিটাই বানাতে হয়। তো তাই জন্য আমি আজকে ঘরে নিয়ে আর বানাচ্ছি। আর অন্য দিন অনেক গরম লাগে, তো কিছু করার নেই, তখন আমি বাইরেই মানে বানাই। তো অন্য দিন মানে ভাতটা বানাই, তো আজকে রুটি বানাতে হচ্ছে। কারণটা হচ্ছে ওইটাই যে আজ থেকে মানে নাইট ডিউটি শুরু হয়ে গেছে তোমার দাদা ভাইয়ের। তো আজ থেকে সন্ধ্যার টাইম মানে আমাকে রুটিটাই বানাতে হবে। তো এখান থেকে আমার তরকারিটা মশলা টশলা দিয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি এই তরকারিটাতে জল দিয়ে দেবো। আর আটাটাও শেষ হয়ে গেছে, তো আটাটাও মানে এনে এরকমই রেখে দিয়েছিল, মানে ঢেলে রাখিনি। তো এখন আমি আটাটাই ঢেলে রাখো, তারপরে আটাটাকে বার করে ভালো করে মাখিয়ে সাইড করে রেখে দেবো। আর আমাদের কন্ট্রোলের মানে কার্ড নেই, তো সব জিনিসটাই আমাদেরকে দোকান থেকে মানে কিনে খেতে হয়, যেমন আটা, চাল। তো নেই, তো কিনে খেতেই হবে। যখন বানাবে তখনই মানে কন্ট্রোলের চালাটা খেতে পাবো। তো যাই হোক, এখন নেই তো কিছু করার নেই। তো এখানে দেখো আমি এখন আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর আটা একটু বেশি নিয়েছি, কেন নিয়েছি জানো? কারণ তোমার দাদাভাই মানে টিফিন তো নিয়ে যাবে, তার সাথে মানে আরও মানে দুটো কুটুম আসছে, তো সেটা আমাকে আগেই বলে দিয়েছে, বলেই মানে আমি একটু বেশি আটাটা সানছি। কুটুম আসছে বলতে গেলে মানে আমার দিদি আর জামাইবাবু আসছে, তো ওরাই ফোন করেছিল, তাই জন্য একটু বেশি করে আটাটা আমি মেখেছি। তো এখন আমি আটাটাকে ভালো করে মানে মাখো, তারপরে একে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আর আজকার মানে দুপুরটা না মানে সকাল থেকে দুটো অবধি মানে এত গরম লেগেছে, ইচ্ছে করছিল না ভিডিও বানাতে, তাও আমি 11টা থেকে বানাচ্ছি। তো এখানে দেখো আমি তরকারিটাতে জল দিলাম, তারপর আটাটা মাখার পর আমি চলে এলাম একটু বাইরে বসতে। তো বাইরে বসছিলাম, কিন্তু ছেলে বাইরে থেকে এলো, আসার পর মানে আমার কাছে চলে এলো। তা আমি ওইটাই ওর মাথা আর কানগুলো দেখছিলাম, যে ওর মাথায় আর কানে না অনেক মানে ধুলো বালি ছিল। কারণ একাই খেলে তো, তো কখনো ধুলো মাটিতে খেলে, কখনো বা এরকমই গাড়ি গালা নিয়ে যায় তারপরে খেলে। তো একাই খেলে, তো কিছু করার নেই, মানে একা আছে তো যেটা মন সেটাই ও খেলে। তো দেখো আমার সঙ্গে মানে এত ধুলো নিয়েছে, আমি বলছি কি সরে যা, তাও মানে মাথাটা আমার টেনে আনছে। আর আমিও তখন দেখলাম যে হ্যাঁ, ও তো অনেক ধুলো আর বালি নিয়ে চলে এসছে। তো এখন আমি যাচ্ছি ঘরে, কারণ তরকারিটাতে জল দিয়েছি, তো তো জলটা হয়তো শুকিয়ে গেছে, তো সেটাই আমি দেখতে গেলাম। আর আমার পিছু আমার ছেলেও মানে চলে আসছে। এখানে দেখো আমি রুটিটা বানাতে বসে গেছি। আর
সন্ধ্যাবাতি দেওয়ার পর আমি রুটিটাকে বানাচ্ছি, তো সেটাও তোমাদেরকে দেখাবো যে সন্ধ্যাবাতি আমি দিয়েছি। তো এখানে প্রথমে আমি রুটিটা বানিয়ে নিই, কারণ ডিউটির টাইমটাও হয়ে যাচ্ছে। তো এখান থেকে সন্ধ্যাবাতিটাও আমার দেওয়া হয়ে গেছে। আর এখন আমি ছেলেকে পড়তে বসিয়েছি, মানে তোমার দাদাভাই ডিউটি চলে গেছে, তারপর আমি ছেলেকে পড়তে বসালাম। তো এই দেখো পড়তে বসেছি কেমন, শুয়ে শুয়ে